অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বঙ্গভবনেও। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। সেখানে রয়েছেন আমার সহকর্মী আরিফুল ইসলাম সবুজ। আজ রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ, আমরা সবাই জানি। বঙ্গভবনের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন আপনি? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইশরাত, মূলত বঙ্গভবনের এই যে শপথ অনুষ্ঠান এবং এই শপথ অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও বঙ্গভবনের নিরাপত্তা ব্যবস্থা এমনিতেই কঠোর, সেটি আরও কয়েক স্তরে বাড়ানো হয়েছে। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে এই বঙ্গভবনে যারা কর্মরত আছেন, কর্মকর্তা কর্মচারী, তারা বেশ তৎপর এই শপথ অনুষ্ঠান ঘিরে। সকাল থেকেই এই শপথ অনুষ্ঠানের মোট 400 অতিথি থাকবেন। এর মধ্যেই দুটি ট্রাকে করে অতিথিদের বসার জন্য প্রায় 600 চেয়ার নিয়ে যাওয়া হয়েছে। এবং আলোকসজ্জার যে কাজগুলো, সেই কাজগুলোর জন্য আলোকসজ্জার একটি টিম ভিতরে গিয়েছে। মূলত দরবার হলে এই আনুষ্ঠানিকতা হবে শপথ অনুষ্ঠানের, সেই জায়গায় লাইটিংয়ের এবং আলোকসজ্জা করা হচ্ছে। সামনের যে ফোয়ারাটি রয়েছে সেই ফোয়ারাটিতে আলোকসজ্জিত করা হবে। এবং এর আশেপাশে এখন পর্যন্ত এই অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের কারা কারা অতিথি থাকবেন আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তো রয়েছেনই, এর পাশাপাশি সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ থাকবেন। এইটুকু পর্যন্ত এখন পর্যন্ত জানা গেছে। তবে এখন পর্যন্ত এইখানে যতটুকু দেখা যাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কখন আসবেন সেটি এখন পর্যন্ত যদিও নিশ্চিত করা যায়নি। এবং এই সরকারের আরও সালে কারা কারা থাকবেন সেটি হয়তো ডক্টর ইউনূস বাংলাদেশের মাটিতে পা রাখার পর তাদের যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে হয়তো এই যে বাকি যে সদস্যরা রয়েছেন তাদের বিষয়টি আসলে পরিষ্কার করা যাবে। ইশরাত, সবুজ, ধন্যবাদ আপনাকে।